আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক 2FA অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টগুলো বিক্রি করে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের এই ফেসবুক 2FA অ্যাকাউন্টগুলো আমার কাছেই বিক্রি করতে পারবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন এবং ভিডিওটা একটু বড় হবে, আপনারা না কেটে পুরোপুরি দেখবেন। অনেক কিছুই আপনারা দেখা যাবে স্কিপ করে যেতে পারেন। যে জিনিসগুলো আপনাদের পরবর্তীতে সমস্যা হবে। তো সেই জিনিসগুলো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখে কাজ করবেন। ইনশাআল্লাহ সবারই এই ট্রিকটা কাজ হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনাদের কিছু অ্যাপস লাগবে, যেমন আমি ভিপিএন, আপনারা যেকোনো দেশের যেকোনো ভিপিএন আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি নর্ডভিপিএনটা। এই নর্ডভিপিএনটা আমি ইউজ করব। নর্ডভিপিএন ইউজ করে আমি একটা কান্ট্রি সিলেক্ট করব। যেমন ধরেন আমি এখানে চেক রিপাবলিক, এই কান্ট্রিটাতে আমি কানেক্ট করছি। তো এইটার দেখেন কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হওয়ার পর এই দেখেন এখানে চেক রিপাবলিকের নিচে প্রাগ প্রাগ জোনে এটা কানেক্ট হয়েছে। এখন আমাদেরকে প্রাগ জোনটা, আমাদের টাইম জোনটা প্রাগে করে দিতে হবে। যেমন আমরা এখানে সেটিংসে আসলাম, দেখেন একবার দেখাচ্ছি। সেটিংসে এক একজনের সেটিংস এক এক রকম থাকে। আমরা ডেট অ্যান্ড টাইমে আসলাম, এসে এই যে অটোমেটিক্যালি টাইমটা এটা আমরা অফ করে দিব। দেওয়ার পরে যে এখানে দেখেন টাইম জোন সিলেক্ট করা যাবে। এখানে এখানে আমরা টাইম জোন দিব প্রাক, PRA। তো আমরা টাইম জোন সিলেক্ট করে দিয়েছি। এখন এটার কাজ শেষ, আমরা ভিপিএন এর কাজ শেষ। এখন আমরা অনেকেই বলে যে জিমেল লাগে, জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা জিমেইলের পরিবর্তে অন্য একটা মেল ব্যবহার করব। সেই মেলটার জন্য আমাদের এই যে ডাকডাক ব্রাউজারটি লাগবে, এই ডাকডাক গো। এটা আপনারা প্লে স্টোরে পাবেন, ডাউনলোড করে নেবেন। এখানে আমরা সার্চ করব প্রোটন মেল। প্রোটন মেইল, এই প্রোটন মেইলটা দিয়ে আমাদের কাজ করতে হবে মূলত। প্রোটন মেইল এই যে প্রথমে এসেছে দেখেন, প্রোটন মেইল, এখানে ক্লিক করলাম। আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি। ভিপিএনটা কানেক্ট করে তারপরে কাজটা করবেন, কারণ ভিপিএন কানেক্ট না থাকলে এই প্রোটন মেইলের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন এখানে আপনারা ইউজার নেম চাচ্ছে, দেখুন একটা ইউজার নেম যে কোনো একটা আমরা আপনারা শর্টে দিয়ে রাখবেন। আমি একটা দিচ্ছি। পাসওয়ার্ড যে কোনো একটা দিলেই হবে। আমি যে ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, এটা অটোমেটিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমাদের এই যে মেইলটা হবে asif298@proton.me। ওকে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম। এখানে আমরা কন্টিনিউ উইথ ফ্রি দিব, নো থ্যাঙ্কস। এরপর একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা এই যে এটা নিচে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন, দিয়ে নেক্সট। ক্যাপচা কমপ্লিট হওয়ার পরে এই ক্রিয়েট অ্যাকাউন্ট হতে একটু সময় নেবে, একটু ওয়েট করবেন ধৈর্য ধরে। হ্যাঁ, তো ভাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, ইনশাল্লাহ সবারই কাজ হবে। আমি এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলছি, তো আপনারাও ট্রাই করবেন। আর ভাই আপনারা নতুন হয়ে থাকলে, ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটাতে লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে নেম, এখানে কন্টিনিউ দিব আমরা। এরপর দেখেন এখানে আমাদের রিকভারি মেথড অ্যাড করতে বলছে। তো আপনাদের এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, না হলে মেইলটি কাজ করবে না। তো রিকভারি ইমেল আমরা কি দিব? দেখুন এই যে আমি টেম্প মেল অ্যাপস আছে, আমি এখান থেকে মেইল নিব। তো মেইলটা চেঞ্জ করে নেই। এই যে নতুন একটি মেইল এসেছে, এটা আমরা কপি করে নিলাম। নিয়ে এখানে রিকভারি মেইলে বসিয়ে দিতে হবে, সেভ। এই যে দেখেন, এই উড ইউ লাইক টু ফায়ার প্রুফ, এই অপশনটি যখন আসবে আপনারা ফায়ার প্রুফ দিবেন না, এখানে নট নাও দিবেন সবসময়। এগুলো আমরা লেটস ডু নেক্সট, ইউজ দিস দিয়ে দিলাম। এখন আমরা যে এই যে রিকভারি মেলটা ইউজ করছি, এই মেলটা আমাদের ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করবো? এই যে এখানে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তারপরে যে সিকিউরিটি সেন্টার, এখানে যাবেন। সিকিউরিটি সেন্টারে আসলে এই যে নিচে দেখেন এই যে ডাটা রিকভারি অপশন, এখানে যাবেন। এখানে আপনারা উপরে এই যে এখানে দেখবেন এই যে মেইলটা আমরা যেটা দিয়েছিলাম, সেখানে ভেরিফাই নাও বাটন এসেছে। এখানে আমরা ভেরিফাই করতে হবে মেইলটি। ভেরিফাই নাও দিব, ভেরিফাই উইথ ইমেল। তো ওখানে একটা মেইল চলে গেছে ওই মেইলে, তো আমরা ওই মেইলটিতে যাব। এই যে মেইলটি আমাদের ইনবক্সে মেইলটি এসেছে।
এখান থেকে দেখেন এই ভেরিফাই মেলে ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা কপি হচ্ছে না। তো আমি এই অ্যাপস ব্যবহার করে এখান থেকে কপি হয় না। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আপনারা যে মেইল ইউজ করবেন সেখানে কপি হতেও পারে। তো এই যে এখানে দেখেন মেইলটি ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করি। এই যে দেখেন এখান থেকে আবার কপি ইউআরএল হচ্ছে। তো এই ইউআরএলটি ভেরিফাই মেলের ইউআরএলটি কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো আমরা। পেস্ট করে গো দেব। তো দেখেন ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এখন সাইন ইন দেবো। এই যে এই অ্যাকাউন্টে ক্লিক করলাম, প্রোটন মেইল। তো আমাদের এখানে মেইলের কাজ শেষ। দেখুন এই মেইলটি একবার খুললাম আমরা। এই প্রোটন মেইলটি একটা মেইল দিয়ে কিন্তু আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট প্রায় 20-30টার মতো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এই মেইলটা দিয়ে। তো এই মেইলটা খুলতে প্রথমেই একটু সময় লাগবে, তারপরে কিন্তু আর এই মেইলটা আর খুলতে হচ্ছে না আপনাকে দ্বিতীয়বার। তো আমাদের মেইলের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুকে। তো প্লে স্টোরে যাই। প্লে স্টোর থেকে ফেসবুক লাইটটি ডাউনলোড করে নেবেন। আমি একদম আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো ওপেন করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। এগুলো তো আশা করি সবাই জানেন। ফেসবুক 2FA এ যারা কাজ করেন বা কুকিজের কাজ করেন, আমি 2FA এর কাজটি দেখাচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যখন চাবে, তো আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে এখানে একটা মেইল দিয়ে দিব, ওয়েবসাইট দিয়ে দিব আর কি। এটা আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রামে ওয়েবসাইটটি দিয়ে দিব আমি। তো এখানে আমি দেখেন এই যে জেন্ডার কিন্তু ফিমেল সিলেক্ট করেছি। নেম সেট আমি যে কান্ট্রি সিলেক্ট করেছি দেখেন, নর্থ ভিপিএন এ আমি চেক রিপাবলিক কিন্তু কান্ট্রি দিয়েছি। তো আপনারা এক এক সময় এক এক রকম কান্ট্রি দিয়ে ইউজ করবেন। অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, চেক রিপাবলিক, সুইডেন, এই টাইপের এই যে নেম সেটে আপনি দেখবেন, নেম সেটে যেরকম কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর মধ্যে ইউজ করার ট্রাই করবেন আর কি। তো আমরা এই যে চেক রিপাবলিক নেম সেট চেক দিয়েছি, কান্ট্রি চেক রিপাবলিক দিয়েছি। এখন এখানে জেনারেট ক্লিক করলে ওই দেশের একটা র্যান্ডম নেম আপনাকে দিবে। এই যে দেখেন নিচে যে প্যাভিলিনা সুসোভা, যাই হোক এটা যে কি নাম তাদের, এই নামটা আমরা কপি করব নাম, এবং আমাদের লাগবে হচ্ছে ফোন নাম্বার। এই যে দেখেন নিচে একটু নিচে আসলে এখানে ফোন নাম্বারটাও দেখা যাচ্ছে। এই ফোন নাম্বারটা আপনারা কপি করবেন। কান্ট্রি কোড লাগবে না, জাস্ট ফোন নাম্বারটা কপি করে নিলেই হবে। তো আমাদের কপি করার পর আমরা চলে যাব ফেসবুক লাইটে। তো এখানে আমরা এই যে নেমটা বসাবো। এই নামটা আমরা কাট করে লাস্ট নেমে বসাই দিলাম। নেক্সট। তো আশা করি এগুলা সব আপনারা পারেন। বার্থডে 18 বছর বয়সের উপরে হলেই হয়। এখানে নেম জেন্ডার দিয়ে দিলাম ফিমেল। তো এগুলো অ্যালাও। এখন এই যে নাম্বার চাচ্ছে, নাম্বারটা এই যে আমরা যেটা কপি করে এনেছিলাম এই কপি করা নাম্বারটা দিয়ে নেক্সট, কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। তো এখানে আপনাদের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা যে পাসওয়ার্ড ইউজ করেন। আমি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট, নট নাও, এগ্রি। তো ইনশাল্লাহ ট্রাই করবেন, সবারই এই নিয়মে হবে এবং আনলিমিটেড হচ্ছে। আর এগুলো অ্যাকাউন্ট যেগুলো আপনাদের হবে এগুলোর রিপোর্ট ইনশাল্লাহ আপনারা 100% রিপোর্ট পাবেন। অ্যাকাউন্টগুলো খোলার পর কখনো আমার ব্যান হয় নাই, আমি দেখি নাই কখনো অ্যাকাউন্ট কোনো ব্যান হয়ে গেছে। তো ওই যে হোয়াটসঅ্যাপে কোড যাবে, দেখেন এই নাম্বারটা দিছিলাম, এই নাম্বারটা কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু তারপরে ওইখানে আমাদের ভিপিএন কানেক্ট করলে এটা কোডটা যায়। কিন্তু আমরা কোড দিব না, আমরা একটা মেইল ইউজ করবো। দেখেন এই যে পুরো স্ক্রিন কিন্তু ব্লার হয়ে গেছে। অনেক সময় ভিপিএন কানেক্ট থাকলে এরকম হয়, সব সময় হবে না কিন্তু। যখন ভিপিএন কানেক্ট থাকে সে সময় হয়। তো যখন এরকম হবে আমরা পুরো অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেব, দিয়ে আমরা আবার ওপেন করব লাইট। তো এই যে দেখেন ওপেন করার সাথে সাথে কিন্তু এই যে কোড চলে গেছে হোয়াটসঅ্যাপে। তো আমরা তো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তো কোড আমরা দিতে পারবো না, সেজন্য আমরা যে কনফার্ম ভায়া ইমেল এখানে ক্লিক করব আমরা। তো এখানে নিউ ইমেল চাচ্ছে, নিউ ইমেলটা আমরা কিভাবে দিব? নিউ ইমেলটা আপনারা কোনটা দিবেন, এই ডাক ডাক গো অ্যাপসটাতে যে আপনাদের দেয়া হয়েছিল, এই যে ডাক ডাক গো, এই অ্যাপসের মধ্যে যে মেইলটা আছে, এই যে দেখেন আসিফ298, এই মেইলটা আপনারা কপি করবেন, করে এই মেইলটা আপনারা এখানে দেবেন। দেখেন এই মেইলে কিন্তু একটা কোড চলে গেছে। তো এখানে কিন্তু এখন আসেনি কোডটা, দেখেন আমরা এখানে এসে একটা রিফ্রেশ দেব। এই যে কোডটা চলে এসেছে 31158। তো আমরা বসিয়ে দিই কোডটা 31158। ওকে।
দেখুন এই যে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, স্কিপ স্কিপ এগুলো স্কিপ করে দেবেন, অ্যালাউ। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা একটু মজবুত করার জন্য আপনারা এখান থেকে দুই একটা ফলো দিয়ে রাখবেন, দুই একটা পেজে ফলো দিয়ে জয়েন দিয়ে রাখবেন। এতে হয় কি, অ্যাকাউন্টটা আপনার একটু হার্ড হয়, তখন পরবর্তীতে আর ব্যান্ড হওয়ার চান্সেস খুব কম থাকে। এবং পারলে এখান থেকে একটা ক্রিয়েট স্টোরি থেকে আপনারা একটা স্টোরি অ্যাড করে দিবেন। আচ্ছা, আমি এখন স্টোরি অ্যাড করছি না। আপনারা পারলে একটা পিকচার দিয়ে স্টোরি অ্যাড করে দিবেন। তো আমরা দুই একটা ফলো দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ কি, আমাদের ইউআইডি লাগবে। প্রথমে আমরা ইউআইডিটি কপি করি, প্রোফাইলে ক্লিক করলাম। এখানে স্কিপ না করে আপনারা এই যে ডিরেক্ট এই যে এখানে যে ক্রস বাটনটা আছে, এই ক্রসে ক্লিক করবেন, একদম পুরোপুরি ক্রস হয়ে যাবে। তো এখানে থ্রি ডটে ক্লিক করলাম, করে কপি লিঙ্ক টু প্রোফাইল এটা দিলাম। তো আমাদের যে লিঙ্কটা আছে কপি হয়ে গেছে। তো আমরা এগুলো পরে শীটে পরে তুলবো, আগে সব কাজটা করে নেই। তো আমাদের এখন মেইলের কাজ করতে হবে। এই যে থ্রি ডট এখানে যাব, এটা আশা করি এই কাজগুলো সবাই পারেন, আমার যারা ফেসবুক টুয়েফের কাজ করেন পারেন আমার জানা মতে। তো এই যে অ্যাকাউন্ট সেন্টারে গেলাম, পার্সোনাল ডিটেলস, এখান থেকে এই যে দেখেন প্রোটন ডট মেইলটা আছে, এখানে আমাদের আর একটা মেইল অ্যাড করতে হবে। এই মেইলটা কিন্তু আমরা রিমুভ করে দিব। এই যে মেইলটা আছে এই মেইলটা আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ এই মেইল দিয়ে আমরা প্রত্যেকবার অ্যাকাউন্ট খুলবো, প্রত্যেকবারই অ্যাকাউন্ট হবে। জিমেল আমরা অনেকে যারা কাজ করছেন জানেন, জিমেল এইভাবে ইউজ করতে হয়, জিমেল রিমুভ করে দিতে হয় পরে। সেই জিমেল পরিবর্তে আমরা প্রোটন মেইলটা ইউজ করছি। তো এখানে ইমেল চাচ্ছে, ইমেলটা আমরা এই যে টেম্প মেল থেকে নেব, মেলটা চেঞ্জ করে নিই। চেঞ্জ হয়ে গেছে, কপি। এটা একটু প্রবলেম করবে, আপনার ভিপিএন কানেক্ট থাকলে এরকম অনেক সময় ব্যাকে চলে যায়। তো কোড দেখেন, এই কোডটা প্রথম যে কোডটা গেছে এটা যে প্রোটন মেল ডট মি, এখানে কোডটা কিন্তু গিয়েছে। তো আমাদের এখানে কিন্তু আমাদের এই যে ডাক ডাক গো ব্রাউজারে ডাক ডাক গো ব্রাউজারটা ওপেন করতে হবে। এখান থেকে যে দেখেন, রিফ্রেশ দিয়ে নেই, এই যে কোড কিন্তু চলে আসছে দেখছেন। এই কোডটা আমরা কপি করব, কপি হয়ে গেছে, পেস্ট, কন্টিনিউ। তো এরপরে এই যে দেখেন, এই যে আমাদের পরের যে মেইলটা আমরা দিলাম টেম্প মেলে, ওই মেইলে একটা কোড গেছে। তো আমরা এই মেইলে যাব, ওই দেখেন 914253, 914253, এই কোডটা বসালাম। তো আমাদের এই মেইলটা কিন্তু এখন অ্যাড হয়ে যাবে। এই যে মেইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আগের মেইলটি রিমুভ করে দেবো, এই যে প্রোটন ডট মি। তো এটা রিমুভ হচ্ছে না আমাদের, এটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেই, আবার ঢুকিয়ে নতুন করে ফেসবুকে। এটা মাঝে মধ্যে একটু ওই ডিস্টার্ব করবে আপনাদের, কারণ এইটা ভিপিএন কানেক্ট থাকলে এরকম একটু করে। তো আপনারা এটা পুরো ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিয়ে আবার ঢুকবেন। এই যে প্রোটন ডট মি, এটা আমরা ডিলিট করে দেব। ভিডিওটা লং হচ্ছে, লং তো যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন ভিডিওটা, ইনশাল্লাহ কোনো জায়গায় সমস্যা হবে না। তো আমাদের মেল রিমুভ হয়ে গেছে, এখন আমরা 2FA টা করব। 2FA অথেন্টিকেশন অ্যাপ, এটা অন করে দিতে হবে। কপি, এটা 2FA ডট লাইভ, এটা আমি আর বললাম না, এটা আপনারা সবাই জানেন। যদি কেউ নতুন হয়ে থাকেন, আপনারা টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে এসে আমার ওখানে লিংক দেওয়া থাকবে, আমার অ্যাডমিন লিংক দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করে আমাকে যে কোনো সমস্যা হলে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আমরা এখানে প্রুফের কাজটি করে ফেলেছি, আমাদের অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ। একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল, লগ আউট করে দিয়েছি। তো এখন এটা আমরা শীটে তুলবো। দেখুন আমি কিন্তু অনেক অ্যাকাউন্ট করছি, এই মেথড দিয়েই আমার অ্যাকাউন্ট হচ্ছে, এভাবেই আমি অ্যাকাউন্ট গুলো করছি। ওকে,
এখন আমরা আরেকটা অ্যাকাউন্ট আপনাদের করে দেখাচ্ছি। এখন দেখেন আমাদের কিন্তু একটা কাজ হয়ে গেছে। আপনারা যদি ওয়াইফাই দিয়ে কাজগুলো করেন, ওয়াইফাই দিয়ে করলে আপনারা প্রত্যেকবার এই যে নট ভিপিএন এর কিন্তু আপনারা এই যে এখানে আমি নট ভিপিএন ইউজ করতেছি। আমার এই যে এইখানটাতে ক্লিক করলে আমার এই যে আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কি করবেন যে কোনো মেইল ইউজ করলে আপনারা ওটা ভিপিএনটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন। তাহলে আইপিটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন একই আইপি দিয়ে কাজ করবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। তো আমি এই যে এখানে ক্লিক করে আমার এই যে দেখেন প্রায় একটু আগে 155 ছিল, এই যে এখনই দেখাই আপনাদের আবার 155 আছে। এই যে ক্লিক করলে 133-এ চলে গেছে। তো আমাদের আইপিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেঞ্জ করার পরে আমরা আবার ফেসবুকটি ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেই। আমরা প্লে স্টোরে গিয়ে এই যে ঢুকলাম লাইটে আবার নতুন করে। তো এখান থেকে আবার আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনারা যখনই একটা অ্যাকাউন্টের কাজ করবেন, আপনারা ওই ভিপিএনটি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নেবেন। না হলে আপনাদের আইপিটি চেঞ্জ হবে না। আর যদি আপনারা মোবাইল ডাটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে মোবাইল ডাটার ক্ষেত্রেও সেম। আপনারা ভিপিএনটি ডিসকানেক্ট করে কানেক্ট দিবেন। মোবাইল ডাটার ক্ষেত্রে একটু সুবিধা হয়। মোবাইল ডাটার ক্ষেত্রে অ্যাকাউন্টের পরিমাণ আর ভালো হয়। তো ওয়াইফাই দিয়েও এটা পুরোপুরি কাজ হয়। সমস্যা নেই। আপনাদের আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাতাম কিন্তু ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে আর বড় করতে চাচ্ছি না। তো অনেকের আবার ফোনে এরকম সমস্যা হতে পারে যে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে আবার একটা এই যে ভিপিএনটি ডিসকানেক্ট করে কানেক্ট করার পর আপনারা যখন যাবেন ফেসবুকে তখন দেখা যাবে যে অ্যাকাউন্ট খোলার পর আবার ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিচ্ছে। তখন আপনারা কি করবেন? যদি এরকম হয় তাহলে আপনারা একটা করে অ্যাকাউন্ট খুলবেন। একটা করে অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই যে ফেসবুক লাইট এটি আপনারা আনইনস্টল করবেন। করে আবার নতুন করে ইনস্টল করবেন। করার পর আবার নতুন করে আপনারা ভিপিএন কানেক্ট দিবেন, দিয়ে কাজ করবেন। আর একবারে একটা কান্ট্রি দিয়ে আপনারা ৫টা ৬টার বেশি অ্যাকাউন্ট করবেন না। ৫টা ৬টা অ্যাকাউন্ট আপনারা যখন এই একটা কান্ট্রি দিয়ে করবেন, তারপর আপনারা ধরেন এই যে এখন আমি চেক রিপাবলিক ইউজ করছি, এরপরে আমি ধরেন ইউজ করলাম জার্মানি বা অস্ট্রেলিয়া দিলাম। এখন অস্ট্রেলিয়া এই যে ব্রিসবেনে চলে গেছে। এখন আমরা কান্ট্রি আ এই যে টাইম জোনটাতে আবার আমরা ব্রিসবেন দিয়ে দিব। ব্রিসবেন দিয়ে দেব। ব্রিসবেন দিয়ে আবার আমরা ও ওইভাবে আবার নতুন করে কাজ করব। এইভাবে আপনারা কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আনলিমিটেড কাজ হবে। আর কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ আরো অনেক নতুন ভিডিও এবং অনেক আর্নিং রিলেটেড টিপস আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।